নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মটর পনির। এখন শীতকালে ভালো মটরশুঁটি পাওয়া যাচ্ছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। প্রথমে আমি 250 গ্রাম পনির নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর মটরশুঁটি থেকে ছাড়িয়ে মটরগুলো বার করে নিয়েছি। আর একটা বাটিতে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, শুকনো কাঁচা লঙ্কা আর ধনেপাতার ডাঁটাগুলো নিয়ে কেটে নিয়েছি। এবার প্রথমে পনিরগুলোকে ভেজে নেব, তাই কড়াইয়ে তেল গরম করে প্রথমে তেলের মধ্যে একটু নুন দেব, দিয়ে পনিরগুলোকে দিয়ে হালকা নেড়েচেড়ে অল্প ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে পনিরগুলোকে সব ভেজে নিলাম। শীতকালে এই রেসিপিটা ভাত বা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। তারপর কড়াইয়ে আবার একটু রিফাইন তেল দিলাম। এবার একটা মশলা তৈরি করে নেব, যে পেঁয়াজ, রসুন, আদার সব টুকরো টুকরো করে কেটেছিলাম, ধনেপাতার ডাঁটা, কাঁচা লঙ্কা সব তেলের মধ্যে দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে সব কিছু একটু নেড়ে নিলাম। তারপর ওর মধ্যে কালার হওয়ার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে ওর মধ্যে কিছু কাজুর টুকরো দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে ভালো করে 3-4 মিনিট মতো একটু এগুলোকে ভেজে নিলাম। তারপর গ্যাস বন্ধ করে দিয়ে এগুলোকে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে বাটিতে ঢেলে নিলাম। এবার কড়াইয়ে রিফাইন তেল গরম করে ওর মধ্যে 1 চামচ বাটার দিলাম, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ দিলাম, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিলাম। একটু নেড়ে চেড়ে তারপর ওর মধ্যে যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। মশলাটা একটু কিছুক্ষণ ধরে ভাজতে হবে। তারপর ওর মধ্যে পরিমাণ মতো নুন আর অল্প ধনে গুঁড়ো আর একটু চিনি দিলাম, দিয়ে মশলাটা 3-4 মিনিট একটু ভালো করে ভেজে নিলাম। ভাজার পর দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে। তখন এর মধ্যে মটরগুলো দিয়ে দিলাম। মটরটা দেওয়ার পর একটু 3-4 মিনিট ভেজে নিলাম। তারপর ওর মধ্যে একটু জল ঢেলে দিলাম, যাতে মটরগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর ওর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিলাম। মেশানোর পর একটু ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে 5 মিনিট মতো একটু ফুটিয়ে নিলাম। তারপর 5 মিনিট পর দেখাচ্ছি। পুরো তৈরি হয়ে গেল আমার মটর পনির। তারপর ওপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্টি লাগে। তারপর একটা বাটিতে সার্ভ করে নিলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।